যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই মাইক তোমার মাইকের আওয়াজ একটু ঠিক করো। মাইক সুন্দর আছে, বেশ কমে না, বেশ লাগবে না, বেশ একবারে চলবে না। বেরাদার, পবিত্র কোরআন হইতে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু লিল্লাযিনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। বলো বলে, তারা কি? জিন্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা হলো জিন্দা। নম্বর দেখো, জিন্দা। আচ্ছা, জিন্দা যদি হয় তাহলে তিনাদের রওজাতে গেলে তিনারা শুনতে পায় কি পায় না? জি পায়। এটা তো আমাদের বিশ্বাস, আর বিশ্বাসের নামই হলো ঈমান। দেখি বলছেন, বিশ্বাস আছে তো ঈমান আছে, আর যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। তো বাবা মুসলমান, আপনারা এই জায়গাতে যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তারা আপনাদের জন্য দোয়া করতে থাকবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা বসে হাদিস কোরআনে বাণী শুনছে, আল্লাহ এই বান্দা বান্দিদের গুনাহগুলোকে তুমি মাফ করে দিও। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আর বিশ্বাস মানে হলো, এটা তো বলেন না, বিশ্বাসের নাম হলো ঈমান। যার ভিতরে ঈমান আছে, নামাজ পড়ে জান্নাতি হয়েছে। যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়ে জান্নাতি হয়েছে। বেরাদুল ইসলাম এক কথা বলা যায়, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আকীদা আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। জি, তাহলে বেরাদুল ইসলাম আমাদের ভিতরে এখন মুসলমানদের ভিতরে ঈমান দুর্বল হতে লেগেছে, দুর্বল হতে লেগেছে। তাই এদিক ওদিকে এবার মা বোনের দিকে বলি, ভাইদেরকে চাচাদেরকে বলি, এদিক ওদিকে আপনারা ঘোরাঘুরি না করে জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনের বাণী